ইসলামী very ফেমাস স্পিকার, বিশ্ব নন্দিত কোরআন, বিশ্ব বিখ্যাত তাফসীর কারক আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ জানা বারাকাতু আলিয়া। হাউ ডিড হি বিকাম ফেমাস? তিনি এত বিখ্যাত হলেন কিভাবে? কেন এত বিখ্যাত হলেন? কেন এত বিখ্যাত হলেন? অথচ 70-80 দশকে কোনো ফেসবুক ছিল না, কোনো ইউটিউব ছিল না, কোনো সোশ্যাল মিডিয়া ছিল না। সে সময় ছিল ট্যাপ রেকর্ডার, ক্যাসেট সাউন্ড সিস্টেম, সে সময় ছিল সিডি ভিডিও সিস্টেম, সে সময় এত সোশ্যাল মিডিয়া ছিল না। তারপর হাউ ডিড হি বিকাম সো ফেমাস? এর পরেও তিনি এত বিখ্যাত হলেন কেন? শুধুমাত্র কেবলমাত্র তিনি কোরআন বুঝেছেন, আমল করেছেন এবং পৌঁছিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে very ফেমাস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে নন্দিত কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি এমন সময় তিনি বক্তার এবং ওয়াজ মাহফিলে তিনি আসলেন যে সময় ছিল কুফরির যুগ, বিদআতের যুগ, শিরকের যুগ। মানুষ শিরক করত, এটাতে শিরক, খায়দা শিরক, এদের শিরক মানুষ বুঝতোই না। মানুষ বিদআত করত, মানুষ কুফরি করত। ওই সময়ে আল্লাহ তাআলা নন্দিত কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা এই বাংলাদেশের জমি আল্লাহ তাআলা তাকে নন্দিত কোরআন হিসেবে আল্লাহ তাআলা ইসলামকে ভালোভাবে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাকে বিখ্যাত করেছেন। সুবহানাল্লাহ। ওই সময় মানুষ বিভিন্ন ধরনের কাহিনী, কিস্সা কাহিনী বলতো। শোনো শোনো মুসলমানও, পরিয়ামে নিবেদন, এই দুনিয়া ফানা হবে, সে কি বোঝো না? ফানা হবে তো ফানা হওয়ার আগে, ধ্বংস হওয়ার আগে কি কি কাজ করতে হবে? অবশ্যই তো কুল্লুমানার আলিহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এই দুনিয়া সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু ধ্বংস হওয়ার আগে মানুষের কি কি কাজ করতে হবে এটা বলতো না। আবার বলতো যে দিনের নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় গো, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়। এই কিস্সা কাহিনী মানুষকে বোঝাতো। এর ফলে কি হতো? মানুষ যে ইসলাম কি জিনিস, ইসলাম কি করতে হয়, কি জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এটা মানুষ মনে বুঝতো না। এই সময় আল্লাহ তাআলা এই কুফরি 70-80 দশকে আল্লাহ তাআলা এমন একটা মুফাসসির কোরআন আল্লাহ তাআলা প্রিয় ভাজনকে আল্লাহ তাআলা এই বাংলা জমিনে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলেন। তিনি আর কেউ নয়, নন্দিত মুফাসসির কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, যিনি কোরআন অনুবাদ করেছেন। সর্বপ্রথম তিনি কোরআনে অনুবাদ করেছেন, কোরআন থেকে ব্যাখ্যা করেছেন, কোরআন থেকে তাফসীর করেছেন, কোরআন থেকে প্র্যাকটিক্যাল শিক্ষা মানুষকে দিয়েছেন। তিনি এইভাবে তিনি বয়ান করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। রাব্বুল আলামিন সর্বপ্রথম নাজিল করে দিলেন, নামাজ পড়ার জন্য নয়, রোজা রাখার জন্য নয়, হজ করার জন্য রব্বুল আলামিন সর্বপ্রথম নাজিল করে দিলেন, পড়ো তোমার প্রভুর নামে, কারণ পড়লে তুমি জানতে পারবে তোমার রব কি বলেছে। এই জন্য রব্বুল আলামিন যিনি মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াতে বস্তু পাওয়া, এই জন্য রব্বুল আলামিন সৃষ্টি করেন নাই মানুষের হায়াত ও মৃত্যু, এই জন্য সৃষ্টি করেন নাই। তিনি এইভাবে সুরে অলংকার দিয়ে কোরআন হাদিস থেকে তিনি বুঝিয়ে দিতেন। তিনি বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি রাব্বুল আলামিন মানুষের হায়াত এবং জীবন সৃষ্টি করেছি, আমি দেখতে চাই তোমাদের ভিতরে কে সর্বোত্তম আমল করতে পারে। আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষেরা, জিন জাতিরা, তোমাদেরকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার কথা মতো ওঠা বসা করার জন্য আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। এইভাবে তিনি সুরে অলংকার দিতেন আর মানুষকে বুঝাতেন, ও মানুষেরা, তোমাকে শিক্ষিত অর্জন করতে হবে, কোরআনের কাছে আসতে হবে। কারণ কোরআন বলেন,
কোরআন তোমাকে বলে কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নাযিল করেছেন শুধুমাত্র অন্ধকার থেকে আলোকিত পথে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ কখনো মায়ের গর্ভ থেকে শিক্ষা অর্জন করে আসে না, মায়ের গর্ভ থেকে সে কখনো শিক্ষা অর্জন করতে পারে না। আল্লাহকে পরিচয় সে অটোমেটিক ছোটবেলা থেকে পায় না, আস্তে আস্তে তাকে শিক্ষা অর্জন করতে হয়। এই পৃথিবীতে থাকতে হলে অনেক কিছু করতে হবে, আল্লাহ তাআলা বিধান অনুযায়ী চলতে হবে, হারাম খাওয়া যাবে না। এই জন্য রব্বুল আলামিন হারাম না খাওয়ার জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সুদে যা বাকি আছে তা তোমরা ছেড়ে দাও। যদি তোমরা আমার বান্দা যদি হতে চাও তাহলে তোমরা কি করবে? সুদ ছেড়ে দেবে। তাহলে তোমরা করবে কি? আহালাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা। তোমাদের জন্য ব্যবসা করার জন্য রব্বুল হালাল করে দিয়েছে, তোমরা ব্যবসা করতে পারো, ব্যবসার ভিতরে তোমরা লাভ করতে পারো, কিন্তু সুদ হারাম করে দিয়েছেন, সুদ খাওয়া যাবে না। এরপরে নিন্দিত কোরআন, মুফাসসির কোরআন তিনি মানুষকে এইভাবে বুঝিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নামাল মাইসিরু ওয়াল আনসাবু ওয়া আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান লাআল্লাকুম তুফলিহুন। ও মানুষেরা, নিশ্চয়ই মদ, জুয়া, ভাগ্য নির্ধারণ, লটারি আর হচ্ছে মূর্তি পূজা এগুলো শয়তানের কাজ। এই থেকে তোমরা যদি বিরত থাকতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দান করবে। আর সফলতা মানে জান্নাত। আদখুল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া আদখিলুন নারি ফাদখুল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হলো, জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করলো, এই ব্যক্তির মতো সফলতা আর কোন ব্যক্তি আর করতে পারবে না। এইভাবে তিনি সুরে অলংকার দিয়ে ৭০ এবং ৮০ দশকে মানুষকে বুঝিয়ে দিত, মানুষেরা তোমাকে শুধুমাত্র খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই জন্য তোমাকে সৃষ্টি করা নাই। শুধুমাত্র কাজ কর্মের ভিতরে ব্যস্ত থেকে এই জন্য তোমাকে সৃষ্টি করা হয় নাই, তোমাকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। মানুষরা শুধু ব্যবসা বাণিজ্য নিয়ে গ্রীষ্মকাল আর শীতকালে শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, শুধু ব্যবসা নিয়ে, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, শুধু দুনিয়া ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে। ব্যবসা বাণিজ্য নিয়ে তোমার ব্যস্ত থেকো না। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘরের মালিক ইবাদত করলে কি হবে? الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এই ঘরের মালিককে যদি ইবাদত করতে পারো, আল্লাহ তাআলা ইবাদত করতে পারো, তাহলে তোমাদেরকে ক্ষুধার সময় তোমাদেরকে আহার দিবেন, রিজিক দিবেন। আর যদি দুশ্চিন্তা যদি হও, দুশ্চিন্তা তোমাদেরকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে তিনি নন্দিত কোরআন, মুফাসসির কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ মানুষকে এভাবে বুঝিয়ে দিতেন। সেই সময়ে ৭০ দশক ৮০ দশকে মানুষ কুফরি করত, কুসংস্কার করত, মানুষ বুঝতোই না এটা শিরক নাকি এটা বিদআত নাকি এটা হারাম, মানুষ বুঝতোই না। সে সময় তিনি কোরআন থেকে অনুবাদ করতেন, হাদিস থেকে মানুষকে বুঝিয়ে দিতেন, মানুষেরা তোমাকে এই জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। সেই মুফাসসির কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি ইসলামের জন্য এত বেশি কাজ করেছেন যা কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে এত দায়ীরুল্লাহ ইসলামের জন্য আজও পর্যন্ত কাজ করতে পারবে না। সেই মুফাসসির কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আমরা সবাই দোয়া করব সে কোরআনের পাখিকে আল্লাহ তাআলার জন্য জান্নাতুল মাকাম ফেরদাউসের সর্বোচ্চ মেহমান আল্লাহ তাআলা তাকে দান করুন। আমিন।